এবার অন্যান্য প্রসঙ্গ। ভাসমান দোকান যেখানে সেখানে পার্কিং ও অবৈধ যানবাহনের কারণে যানজটের নগরীতে পরিণত হয়েছে বগুড়া শহর। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি, যানজট নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তবে যানজট নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বগুড়া শহরের প্রায় সবখানেই যানজট। এতে সময়মতো কেউ গন্তব্যে পৌঁছাতে পারছে না। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল কলেজগামী বাসও পড়ছে যানজটে। শহরবাসী বলছে, ভাসমান দোকান, অবৈধ পার্কিং, ফুটপাত দখল করে দোকান নির্মাণের কারণে যানজট তীব্র আকারে ধারণ করেছে। বগুড়ার মেন সমস্যা এই মুহূর্তে হচ্ছে যানজট। বগুড়াবাসী যানজটের খুবই দুর্বিষয় হয়ে পড়েছে। বগুড়া শহরে যানবাহন, গাড়ি, তারপরে মানুষ যাতায়াত অনেক বেশি হয়ে গেছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে মাঝে মাঝে তারা অভিযান চালায়, বাট ততটা কাজে আসে না। শহরের প্রধান সড়কে ভিড়, ময়লার স্তূপ, ওষুধের মার্কেটের সামনে শত শত মোটরসাইকেল, ভ্যান, যা যানজটের অন্যতম কারণ। বর্তমানে যে যানজট দেখতেছি, আমাদের দত্তবাড়ি থেকে আসতে যেখানে মোটরসাইকেলে 7-8 মিনিট লাগে, এখন সেখানে দেখা যাচ্ছে 20-25 মিনিট লাগে। আমাদের যেসব যানজট বা বিভিন্ন সমস্যা হচ্ছে, এসবের জন্য অবশ্যই আমাদের ফুটপাতটা আমাদেরকে ক্লিয়ার রাখাটা উচিত। তবে শহরের যানজট নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বগুড়া জেলা ট্রাফিক পুলিশ। আমরা যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা ট্রাফিকের একটা শৃঙ্খলতা ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। শহরের যে জায়গাগুলোতে অবৈধ যে পার্কিং হচ্ছে, সেই অবৈধ পার্কিং গুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দায়ের করছি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে তাদেরকে সতর্ক করি এবং এরপরে আমরা মামলা দায়ের করি। তবে আমাদের একটা সমস্যা হচ্ছে যে আসলে গাড়িগুলোতে যে পার্কিং করে রাখবে সেরকম পার্কিং প্লেস এবং সেরকম পরিকল্পনা না থাকার কারণে এই ক্ষেত্রে প্রবলেমটা ফেস করতে হচ্ছে। ফুটপাত দখলমুক্তকরণ সহ জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভার সমন্বিত কঠোর উদ্যোগ ছাড়া যানজট নিরসন অসম্ভব বলে মনে করেন সচেতন মহল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।